হ্যাঁ দেখো, আমরা এখন দেখবো হলো বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সমন্বয়, যেটাকে বলা অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস সূত্র। এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়। দেখো ভাইয়া, বয়েলের সূত্র কিন্তু আমি এখানে লিখে রাখছিলাম। হ্যাঁ, আমি জাস্ট আবার একটু এখানে লিখি যে বয়েল বয়েলের সাথে কি কনস্ট্যান্ট থাকে ভাইয়া? টি কনস্ট্যান্ট থাকে, তাই না? টি কনস্ট্যান্ট থাকলে আমার ফর্মুলা কি দাঁড়ায়? ফর্মুলা ভি প্রপোর্শনাল 1 বাই কত? পি থাকে। চার্লসের সূত্র কি কনস্ট্যান্ট ভাইয়া? পি কনস্ট্যান্ট। আমার ফর্মুলা কি দাঁড়ায়? ভি প্রপোর্শনাল টি। ওকে, তারপর হলো অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রোতে ভাইয়া পিও কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রোতে টিও কনস্ট্যান্ট। তাহলে ফর্মুলা দাঁড়ায় ভি প্রপোর্শনাল এন। ওকে, এখন এই তিনটাকে আমরা একটু সমন্বয় করি। দেখো তো, এখানে ভি আছে, সেম জিনিস আছে। সো আমরা একটা ভি নিতে পারি এখানে, প্রপোর্শনাল। এখানে দেখো তিনটা ডিফারেন্ট পার্ট, পি টি এন, তাহলে তিনটাকে নিয়ে আসবো এখানে। তাহলে এন ইন্টু টি ইন্টু 1 বাই কত? পি আছে। ওকে, 1 বাই পি আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই প্রপোর্শনাল সাইনকে এখানে উঠায় দেওয়ার জন্য আমরা কি নিয়ে আসবো? এখানে একটা ইকুয়াল সাইন নিয়ে আসবো এন্ড একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো। তাহলে কি লিখতে পারবো আমরা? যে ভি ইকুয়ালস টু, এইখানে আমরা একটা স্পেশাল কনস্ট্যান্ট নিয়ে আসবো, তার নাম হলো আর ইন্টু এন টি ইন্টু কত? 1 বাই কত? পি আছে, তাই না? আচ্ছা, এই পিটাকে এবার এই পাশে নিয়ে আসো। তাহলে কি লেখা যায় দেখো তো ভাইয়া? তাহলে লেখা যায় যে পিভি সমান সমান, একটু সাজায় লেখো, তাহলে এন ইন্টু আর ইন্টু কত? টি। দেখো, এই যে পিভি ইকুয়ালস টু এন আর টি, তোমাদের খুবই অতি পরিচিত একটা সূত্র। এটাকে বলা হয় আদর্শ গ্যাস সূত্র। এটাকে কি বলা হয় ভাইয়া? আদর্শ গ্যাস সূত্র। খুবই কমন একটা সূত্র, যেটা তোমরা ক্লাস 9, 10 থেকে তোমরা পড়ে আসতেছো, আদর্শ গ্যাস সূত্র। ওকে, সো দেখো এইখানে এই যে আরটা আছে, আর এটাকে কি বলে ভাইয়া? এইটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। ওকে, এই আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। এই আর এর ভাইয়া তিনটা মান আছে। কয়টা মান আছে? তিনটা মান আছে। একটা হইলো আর, তোমার হইলো সিজিএস এককে একটা মান আছে, সিজিএস। একটা আছে তোমার হলো আর লিটার এটিএম একটা মান আছে। একটা হইলো আর তোমার কিসে আছে? সিজিএস লিটার এসআই এককে একটা মান আছে। ওকে, সো তিনটা মান আছে এখানে। আমি জাস্ট মানগুলো লিখে দিই, এবং এই আর এর মান কিভাবে আসছে, কিভাবে কই থেকে পাইছে, এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আর এর মানগুলো বের করা হয়। সো এখানে আমি জাস্ট মানগুলো সরাসরি ডিরেক্ট লিখে দিই, পরের ক্লাসে আমরা এর প্রমাণগুলো দেখবো। ওকে, সো সিজিএস এককের মান হলো 8.314 ইন্টু 10⁻7 এত জুল পার সরি, এত তোমার হলো আর্ক পার মোল পার কেলভিন। আর লিটার অ্যাটমসফিয়ারের মান হইল 0.0821 এত লিটার এটিএম পার মোল পার কেলভিন। আর এসআই এককের মান হইল 8.31416 এত জুল পার মোল পার কেলভিন। ওকে, সো আর তোমার হলো তিনটা ভ্যালু আছে। এই তিনটা ভ্যালু আছে, এই মানগুলা কই থেকে আসছে আমরা পরবর্তী ক্লাসে আমরা ডেরিভেশনটা দেখবো। আচ্ছা, সো আমরা একটু আবার ফর্মুলাতে ফিরে আসি। আমরা তাহলে ভাইয়া এখানে আদর্শ গ্যাস ফর্মুলা কি পাইলাম? আদর্শ গ্যাস ফর্মুলা পাইলাম যে পিভি সমান সমান এন আর টি। আমি একটু আবার লিখি যে পিভি সমান সমান কত? এন আর টি। ওকে, পিভি ইকুয়ালস টু এন আর টি। এখানে ভাইয়া এই এনটা কি? এনটা হলো মূল সংখ্যা। এনটা কি? এনটা হইলো মূল সংখ্যা। তোমরা তো জানো এই মূল সংখ্যাকে তোমার হলো লম্বা একটা ইউনিট তোমার হলো ফর্মুলার মাধ্যমে প্রকাশ করা যায়। বা কিভাবে আমরা মূল সংখ্যা বের করতে পারি, আমি লম্বা ফর্মুলাটা লিখে দিই মূল সংখ্যার। যে এন সমান সমান কি লেখা যায়? এন সমান সমান লেখা যায় তোমার হলো ডাব্লিউ বাই এম লেখা যায়। ডাব্লিউ বাই এম দ্যাট ইকুয়ালস টু তোমার লেখা যায় এন বাই তোমার হইলো এন এ, দ্যাট ইকুয়ালস টু লেখা যায় ভি ডিভাইডেড বাই 22.4, দ্যাট ইকুয়ালস টু লেখা যায় এস ইন্টু ভি। ওকে, আরটা লেখা যায় তোমার হলো পিভি বাই আর টি, যেটা এখান থেকে আসে বেসিক্যালি পিভি বাই আর টি। তো এটা হলো মূল সংখ্যার লম্বা সূত্র, এটা আমরা ইউজ করি। এবং ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এইখানে
এই যে তোমার পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে আর কিভাবে ফর্মুলা বানাতে পারি একটু খেয়াল করো তো ভাইয়া। এক নাম্বার দেখো যে পি কে ঠিক রেখে ভি কে ভাগ দিয়ে দাও। ভি কে ভাগ দিলে কি লেখা যায়? এন বাই ভি আর টি। ওকে, এই দেখো এন বাই ভি মোল বাই কি, মোল সংখ্যা বাই আয়তন কি বলা হয়? ঘনমাত্রা বলা যায় না? ওকে, সো এটাকে আমরা চেঞ্জ করে কি লিখতে পারি? পি সমান সমান কনসেন্ট্রেশন সি আর টি। এখানে সি মানে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। এই একটা তোমার হলো ফর্মুলা। ওকে, পি ইকুয়ালস টু সি আর টি। সি মানে এখানে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। আচ্ছা, আর কি কিভাবে লেখা যায়? 2 নাম্বার আর কিভাবে লিখতে পারি আমরা? সেকেন্ড দেখো তো, এই যে আমার পিভি ইকুয়ালস টু এনআরটি আছে না এখানে, যে পিভি সমান সমান তো এন আর টি। ওকে, এন কে ভেঙে দেখো, এন কে ভেঙে আমরা ডাব্লিউ বাই এম লিখতে পারি, পারি না? পারে কিন্তু। তাহলে কি লেখা যায় এখানে? পিভি সমান সমান ডাব্লিউ বাই এম আর টি লেখা যায়। ওকে, সো ভি কে এখানে ভাগ দিয়ে দাও আর এম কে এখানে গুণ দিয়ে দাও, তাহলে কি লেখা যায় এখানে? বা পিএম সমান সমান ডাব্লিউ বাই ভি আর টি লেখা যায়। লেখা যায়। আর এই যে ডাব্লিউ বাই ভি দেখো তো, ডাব্লিউটা কি? ডাব্লিউটা হলো তোমার হলো ভর, আর ভিটা কি? ভিটা তোমার হলো আয়তন। ভিটা হলো আয়তন। তাহলে কি লিখতে পারি আমরা বলতো এখানে? যে পিএম সমান সমান ভর বা আয়তনকে কি বলা হয়? ঘনত্ব ডি বলা হয় বা রো বলা হয়, একই জিনিস, ডেনসিটি বা রো। ওকে, তাহলে পিএম সমান সমান ডি আর টি, এখানে ডিটা হলো ঘনত্ব। ওকে, সো আমরা এটাও লিখতে পারি, সেকেন্ড ফর্মুলা। ওকে, তাহলে এটা হলো তোমার আদর্শ গ্যাস ফর্মুলা, পিভি ইকুয়ালস টু এন আর টি। এখান থেকে আমরা আয়তনকে এনে নিচে ভাগ দিয়ে দিই আমরা কি? পি ইকুয়ালস টু তোমার হলো সি আর টি লেখা যায়। আবার এখানে আমরা এই ডাব্লিউ বাই এম করে আমরা ডিরেক্টলি কি করতে পারি? এই তোমার ভি কে এখানে ভাগ দিয়ে এম কে এখানে গুণ দিয়ে পিএম সমান সমান ডিআরটি আমরা এটাও লিখতে পারি। এছাড়াও তুমি কন্ডিশন অনুযায়ী এই এন এ মানটা তুমি এখান থেকে যে কোনো একটা বসায় তুমি তোমার কাঙ্ক্ষিত মানটা তুমি বের করতে পারবা। এই জন্য তোমাকে দেখতে হবে তোমাকে কোশ্চেনে কি দেওয়া আছে এবং কি বের করতে বলছে। এই দুইটা জানলে তুমি খুব সহজে এখান থেকে ভ্যালুগুলা কিন্তু তুমি বের করতে পারবা। ওকে, সো এটা ছিল তোমার চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রোর যে সমন্বয়, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস ফর্মুলা। এটা সে আদর্শ গ্যাস ফর্মুলা। এন্ড মজার বিষয় হলো এর মধ্যে এই যে তোমার পিভি ইকুয়ালস টু এনআরটি, এর মধ্যে এই 4টা সূত্রই আছে। সো আমরা এই 4টা সূত্র কিভাবে এর মধ্যে আছে এইটা একটু দেখি লাস্ট। ওকে, সো তার আগে আমি একটু মুছে দিই এটা। আমরা কি লিখছি ভাইয়া? পিভি সমান সমান এন আর টি, তাই না? পিভি ইকুয়ালস টু এন আর টি। আচ্ছা, একটা করে মিলাও, একটা করে মিলাও। এক নাম্বার হলো বয়েল, এক নাম্বার হলো তোমার হলো কি? বয়েলের ক্ষেত্রে আসে। তো বয়েলের ক্ষেত্রে ভাইয়া কনস্ট্যান্ট কি? তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রা কনস্ট্যান্ট। ওকে, সো তুমি কি করবা? বয়েলের ক্ষেত্রে কি লিখবা? যে তাপমাত্রাকে কনস্ট্যান্ট করে দিবা। এবং এই যে ফর্মুলা গুলো আমরা বের করতেছি এখানে, এখন যেগুলো দেখাবো সবগুলো হলো 1 মোল গ্যাসের জন্য। সবগুলা কি 1 মোল গ্যাসের জন্য বের করবো আমরা। হ্যাঁ, সো 1 মোল গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের জন্য। ওকে, বা সমান গ্যাসের সবগুলোর মোল সংখ্যা সমান থাকবে, চিন্তা করে নাও। আচ্ছা, সো পিভি ইকুয়ালস টু এনআরটি হয়, এন কে আমরা ধরে নিয়েছি 1 মোল, তাহলে এন তো কনস্ট্যান্ট হয়ে গেছে আর আরও কনস্ট্যান্ট। আর যেহেতু বয়েলের সূত্রে কি টিও কনস্ট্যান্ট থাকবে, তাই না? তার মানে বয়েলের সূত্রে তোমার হলো এই যে পুরো পার্টটুকু কি থাকবে? এখানে কনস্ট্যান্ট থাকবে। দ্যাট মিন্স এই যে পিভি সমান সমান এন আর টি, এই পুরোটাই কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ এন কে 1 মোল ধরে নিয়েছি, আর তো কনস্ট্যান্ট, এবং বয়েলের সূত্রে যেহেতু টিও কনস্ট্যান্ট, তাহলে কি লেখা যায়? পিভি সমান সমান কি লেখা যায়? কে লেখা যায়। পিভি সমান সমান কে লেখা যায়। ওকে, সো আমরা এখানে লিখতে পারি ভি সমান সমান কত? কে ইন্টু 1 বাই পি। কে কে এখানে উঠাই দাও, তাহলে কি লেখা যায়? ভি প্রপোর্শনাল 1 বাই পি, যেটা কিন্তু ছিল ভাইয়া আমাদের বয়েলের সূত্র। দ্যাট মিনস কিন্তু এর মধ্যে বয়েলের সূত্র আছে। আচ্ছা, সেকেন্ড দেখো চার্লসের সূত্র কি ভাইয়া? দেখো পিভি সমান সমান কত? এন আর টি। ওকে, চার্লসের সূত্রে কি? চাপ কনস্ট্যান্ট, মানে পিটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে পি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে তোমার পি কনস্ট্যান্ট থাকবে, আর এইখানে তোমার হইলো ভাইয়া এন এবং আর কনস্ট্যান্ট থাকবে, কারণ এন তো 1 মোল ধরে নিছি, আর আর তো তোমার হইলো মোলার গ্যাস ধ্রুবক, এটা কনস্ট্যান্ট। দ্যাট মিনস এখানে তাহলে কি থাকবে বাকি? এখানে থাকবে ভি। এই পিটাকে যেহেতু কনস্ট্যান্টের পাশে দিয়ে দাও, কনস্ট্যান্ট গুলোকে এক পাশে রাখো, তাহলে ভি ইকুয়ালস টু কত? এন আর ডিভাইডেড বাই পি, এই পুরোটাই কনস্ট্যান্ট হয়ে যাবে, ইন্টু টি থাকবে। দ্যাট মিনস ভি ইকুয়ালস টু কে ইন্টু টি। কে এটাকে উঠায় দাও, তাহলে ভি প্রপোর্শনাল কি লেখা যায়? টি। এটা কিন্তু ভাইয়া চার্লসের সূত্র ছিল। ওকে, দেন আসো তোমার হলো গেলুসাক, 3 নাম্বার আসো তোমার হলো
গেলুসাক গেলুসাক। দেখো তো ভাই, এটা খেয়াল করো তো, গেলুসাকের সূত্রের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট ছিল? এখানে তোমার হলো ভি কনস্ট্যান্ট ছিল, তাই না? তাহলে ফর্মুলাটা কি ছিল? যে পিভি সমান সমান এন আর টি। ওকে, আচ্ছা, তো এখানে ভাইয়া ভি কনস্ট্যান্ট আর এখানে এন আর আর কনস্ট্যান্ট। এন তো এক মোল ধরে নিচ্ছি, আর তো মোলার গ্যাস দেবো কনস্ট্যান্ট। তাহলে কি লেখা যায়? কনস্ট্যান্ট গুলোকে এক পাশে রাখো। তাহলে পি ইকুয়ালস টু এন আর ডিভাইডেড বাই ভি ইন্টু তোমার হলো টি। ওকে, কনস্ট্যান্ট, তাহলে পি সমান সমান কে ইন্টু কি লেখা যায়? টি। কনস্ট্যান্ট কে উঠায় দাও, তাহলে পি প্রপোর্শনাল টি। এটা দেখো ভাইয়া গেলুসাকের সূত্র। ক্লিয়ার, বোঝা গেছে? আর বাকি রইলো কি? বাকি রইলো হলো তোমার অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র এটা একটু এখানে দেখাই আমি। 4 নাম্বারটা আমি একটু উল্টা দিকে দেখাইতেছি, নেভার মাইন্ড। 4 নাম্বার হলো অ্যাভোগাড্রো। দেখো তো ভাই, খেয়াল করো তো, অ্যাভোগাড্রো সূত্রে তোমার পি এবং ভি দুইটা, পি এবং টি দুইটাই কনস্ট্যান্ট। ফর্মুলা কি? পি ভি সমান সমান কত? এন আর টি। হ্যাঁ, এন্ড এইখানে আমরা কি, এটা আমরা যেহেতু তোমার হলো এই দুইটা কনস্ট্যান্ট, এবং অ্যাভোগাড্রো সূত্রের ক্ষেত্রে আমরা মোল নাম্বারকে অবশ্যই এখানে এক মোল ধরতে পারবো না, এখানে যে কোনো মোল হইতে পারে, কারণ এখানে আয়তনটা নির্ভরই করবে মোলের উপর। তাহলে আমরা এটাকে আমি ধরে নিলাম হইলো কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা হলো কনস্ট্যান্ট। এখানে তোমার টি হলো কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আর কনসেপ্ট অনুযায়ী তোমার হলো এখানে আরো কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, তাই না? যদি আমরা এনটা এক মোল না হয়, এখানে লিখে দেই যে এন নট ইজ ইকাল টু তোমার হলো 1, মানে এন তোমার হলো যে কোনো কিছু হতে পারে আর কি, এমন না 1 হতে পারে না, 1 হতে পারে, বাট এখানে একদম ফিক্সড করতেছেন এখানে আমরা। তাহলে এখানে এটা এনটা কনস্ট্যান্ট না। তাহলে কি লেখা যায়? যে ভি ইকুয়ালস টু এন কে বাদ রেখে কি লেখা যায়? এন কে বাদ রেখে যে আর টি ডিভাইডেড বাই পি, এই পুরোটাই হলো কনস্ট্যান্ট। ওকে, সো কি লেখা যায় এখানে? ভি ইকুয়ালস টু এন ইন্টু তোমার হলো কে, কে উঠায় দাও, তাহলে ভি প্রপোর্শনাল কি লেখা যায়? এন। এটা কিন্তু বেসিক্যালি তোমার হলো অ্যাভোগাড্রো ফর্মুলা। ওকে, সো এই পিভি ইকুয়ালস টু এনটির মধ্যে বেসিক্যালি 4টা ফর্মুলাই আছে। এখানে তোমার হলো চার্লস, বয়েল, অ্যাভোগাড্রো এবং কি কেলুসাক, 4টা ফর্মুলার মধ্যে আছে। জাস্ট যেই ফর্মুলায় যেটা কনস্ট্যান্ট থাকবে তুমি ওইটাকে বাদ দিয়ে দিবা, ওইটাকে কনস্ট্যান্ট ধরে নিবা, দেখবা যে তুমি ফর্মুলার যে বেসিক প্রপোর্শনটা তুমি সুন্দর করে এখানে বের করতে পারবা। ওকে, সো এটা ছিল বেসিক্যালি সমন্বয় সূত্রের যে বেসিক গুলা, এবং দুই ধরনের সমন্বয়, একটা হলো বয়েল চার্লস সমন্বয়, একটা হলো বয়েল চার্লস অ্যাভোগাড্রো সমন্বয়, এবং কোনটা সমন্বয় সূত্র অ্যাকচুয়ালি এবং কোনটা আদর্শ গ্যাস সূত্র। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, এন্ড এখান থেকে কি কি কনসেপ্ট তোমরা এটা জানতে পারছো। এবং পরবর্তী ক্লাসে আমরা আর এর মান বের করা শিখবো, এবং আমাদের যে ইউনিট কনভার্সন, এটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার ম্যাথ গুলো করার জন্য, এবং ইউনিট কনভার্সনটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। ওকে।